আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছ থেকে কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি বের হয়ে গেছে। তো কুমিল্লা ইউনিভার্সিটি সহ আর অন্যান্য ইউনিভার্সিটি বের হয়ে গেছে, এটা আসলে তোমাদের জন্য অনেক ভালো একটা খবর। দেন তারা যখন একসাথে ছিল বিভিন্ন রকমের প্রবলেম হয়েছে তাদের মধ্যে, যদিও এটা আসলে উপরের লেভেলের পলিটিক্স তোমরা আসলে বুঝবা না। যাই হোক, তো কুমিল্লা ইউনিভার্সিটি সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানবো। এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কত জিপিএ লাগবে, কোন বিষয়ের উপর পরীক্ষা হয়, এখানে এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা হয় নাকি রিটার্নও আছে, সব বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো ভর্তি পরীক্ষার জন্য জিপিএ কন্ডিশন যে এটা কত, তোমার এটা হইলো যে এসএসসি প্লাস এইচএসসি 3.0 এটা তোমার কি লাগবে ন্যূনতম, এটা হইলো কি ন্যূনতম লাগবে। বাট টোটাল সায়েন্সের 7.00 হইতে হবে, কমার্সের 6.50 হইতে হবে, মানবিকের 6.00 হইলেও হবে। এখানে কোনো সমস্যা নেই, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দিতে যাও, অবশ্যই একটাতে যদি তোমার 3.00 থাকে আর একটাতে অবশ্যই 4.00 থাকতে হবে। অর্থাৎ এই দুইটা মিল করে 7.0 হইতেই হবে, বাট কোনোটা আবার 3.0 এর নিচে যাবে না। ওকে, তারপরে আমি যদি এসএসসির কথা বলি, তাহলে এসএসসি কোনটা কোনটা পরীক্ষা দিতে পারবে এবার? 21, 22, 23 এবং এইচএসসি হইল 24 এবং 25। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে সেকেন্ড টাইমার ইমপ্রুভমেন্ট অ্যালাউ, কোনো নেগেটিভ মার্ক কাটা হবে না এখানে। তো সিট সংখ্যা দেখে আসলে তোমার লাভ নাই, তোমার একটা সিটের দরকার, তুমি একটা সিটের জন্য লড়াই করবে এখানে। দেন আইন বিভাগের সিট হইল 50টা, ইংরেজিতে কমপক্ষে 40% মার্ক পেতে হবে, না হলে তোমাকে আইন সাবজেক্টে তারা দিবে না। ভর্তি পরীক্ষা হইল 60 মিনিট, 100 মার্কের, নেগেটিভ মার্ক হইল 0.25। অর্থাৎ তুমি যদি 4টা ফুল করো তাহলে 1 মার্ক নেগেটিভ কাটা হবে। জিপিএ হইল 10, 10 যোগ করে হইল 20, অর্থাৎ তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেন টোটাল 120 মার্কের ওপর মেধা তালিকা প্রণয়ন করা হবে। যারা জিপিএ তে 5 আছে তাদের কোনো টেনশনই নেই, তারা 20 মার্ক এখানে ফুল পেয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার ডেট এগুলো দেখে আমাদের লাভ নাই, আমি এই কন্ডিশন গুলো উপরে আলোচনা করে আসছি, এটা আমাদের সমস্যা নেই। তারপরে আমি যদি তবুও দেখাই, এই যে দেখো তোমাদের মানবিকের 6.00, বিজ্ঞানে 7.00, বিজ্ঞান ব্যবসায়ী শাখায় 6.50। এটা টোটাল সিট সংখ্যা কত? টোটাল সিট সংখ্যা এখানে আমরা একটু দেখবো, চলো। মানবিক ও বিভাগ পরিবর্তনের সবার জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, সবার জন্য আলাদা করে দেওয়া আছে। এখানে সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, লোক প্রশাসন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, গণযোগাযোগ, সাংবাদিকতা, তারপর সি ইউনিটের ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং। তার মানে টপ লেভেলের যে ইউনিভার্সিটিতে যে যে সাবজেক্টগুলো থাকে সেরকম সাবজেক্ট কিন্তু এখানে আছে। আর কুমিল্লা কিন্তু অনেক নামি দামি একটা ইউনিভার্সিটি, তো এটা একটা স্ক্রিনশট দিয়ে এগুলো তুমি দেখে নিতে পারো। এটা আসলে এখন কাজে লাগে না, এতে পরবর্তীতে কাজে লাগে, বাট তবুও একটা মনের শান্তি। এখানে কিরকম সিট রয়েছে। তো আসন সংখ্যা এখানে টোটাল কত? 1030, সব মিলে এ বি সি মিলে। তো মেইনলি আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ। এইটা কোঠাতে তোমার মুক্তিযোদ্ধা সন্তান যারা তাদেরকে দিতে হবে কোটা। তারপরে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পোষ্য, খেলোয়াড়, এটা রয়েছে। পোষ্য কোটাটা আসলে অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার। ওকে, তো কোটার হিসাব পরে, এটা আমরা পরবর্তীতে দেখবো, তাদের কিছু আসন দেওয়া হয়, এটা তাদেরকে দিতে হবে। তো তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও। ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার ফার্স্ট টাইম হিসেবে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হবে। দেন সেকেন্ড টাইম ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে, এখানে তুমি যদি ভর্তি হও, সেকেন্ড টাইমার হিসেবে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। স্পেশালি বিউপি, চবি কেন্দ্রিক আমাদের কোর্স রয়েছে, সেখানে ভর্তি হতে পারবা। তো চলো, মানবিক শাখার যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের কত কত লাগবে? ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং মানবিক শাখায় বিষয় ভিত্তিক তোমার 40 মার্ক, টোটাল হলো 100। বিষয় ভিত্তিক মৌলিক জিকে যতই বলুক না কেন, এখানে নর্মাল জিকে বেশি কোশ্চেন করা হয়। বিজ্ঞান শাখার কেউ যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে বাংলা, ইংরেজি দিতেই হবে, সরি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দিতে হবে, এর পাশাপাশি পদার্থবিজ্ঞান, রসায়ন দিতে হবে, মানে 20-20। ভাই আমি বিভাগ পরিবর্তন করতেছি, তাহলে কেন আমি আবার সায়েন্সের বিষয়গুলোতে পরীক্ষা দিব ভাই? মানে কেমন একটা হয়ে গেল না? ব্যবসায়ের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তার পাশাপাশি হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনাতে দিতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি, তাহলে এখানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তো 5 নম্বর কত? 5 নম্বর সবগুলোতে হইল 33 করে পাইতে হবে। ভর্তি সম্পূর্ণ করতে শিক্ষার্থীদের যে সব কাগজ লাগবে এটা তোমরা জানো, এটা আমি আলাদা করে না দিই। আর ভর্তি পরীক্ষা কিন্তু এমসিকিউ এর মাধ্যমে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে কিন্তু তোমার হবে। 100টা প্রশ্নের জন্য থাকবে 1 ঘন্টার সময়, প্রত্যেকটা ফুল আনসারের জন্য থাকবে 0.25 নেগেটিভ। তো এটার জন্য তুমি যদি ক্র্যাক করতে চাও, তোমার আসলে কি কি ভালোভাবে পড়া উচিত সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক। এই 3টা কোশ্চেন ব্যাংক অবশ্যই ভালোভাবে পড়বা কুমিল্লার জন্য, কারণ আমরা কুমিল্লার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলোর সাথে মিল খুঁজে পেয়েছি। তো আমাদের গাইডলাইন মূলক একটা ব্যাচ রয়েছে টেলিগ্রামে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি জয়েন করে নাও। এই নম্বরে নক দিয়ে 10টা ফ্রি বেসিক ক্লাস নিয়ে নাও। আমাদের কোর্স সম্পর্কে বলছি, ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপর চবি ফাউন্ডেশন, বিপি ফাউন্ডেশন, দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। সিটটা কনফার্ম করার জন্য
এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে নক দাও। জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট বইটা সংগ্রহ করে নাও। জিকে তে তোমার 70 থেকে 80% কোশ্চেন ইজিলি কমন চলে আসবে এখান থেকে। আমাদের সাকসেস লিস্ট দেখে নিতে পারো, আমাদের এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।